শুনতেছে যে আমরা কি বলি, যদি খারাপ বলি তাইলে আমাদেরকে যাইতে দিবে না। ওসমান, তুমি এরকম পিৎজা দেখছো কখনো? আমার সাথে জয়েন করলো পেটে ভাতে, ঠিক আছে। পাস্তা পিটার প্যান মাসালা প্লাটার 680 টাকা, এইটা একটা প্লাটার। এই প্লাটারের সাথে আবার স্যুপ আছে, এই যে স্যুপ অন্থন। টোটাল প্রাইস কত? লাভ বার্ড কাপল প্লাটার। দেখি 790 টাকার। এখান থেকে একটু খায় দেখি, খায় দেখবো। দিশাদের এখান থেকে আমরা একটু ক্যাশনাট সালাদটা ট্রাই করি। তুমি নাকি সব জায়গায় ধরা খাও? তো অনেকক্ষণ যাবত এখানে বসে আছি তোমাকে ধরার জন্য। এটা ডাইনিং লাউঞ্জের লুকায়িত রত্ন, অর্থাৎ হিডেন জ্যাম। এই যে আমাদের লাভ বার্ড। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা আছি উত্তরা সেক্টর 9, আর রোড নাম্বার হচ্ছে 1/B। রেস্টুরেন্ট যেটা সামনে দাঁড়ায় আছি এইটার নাম হচ্ছে গিয়ে ডাইনিং লাউঞ্জ। এইটা ঠিক নর্থ টাওয়ার আর মাস্কাট প্লাজার অপোজিটে স্প্রিং অনিয়নের বিল্ডিংয়ের লিফটের 4। হ্যাঁ, আমার সাথে আজকে আমার দুই ভাইগনা আছে, হ্যাঁ, ওমর ওসমান। আজকে আমরা ওদেরকে নিয়ে যাব। ডাইনিং লাউঞ্জের একটা ছোট গল্প আছে, গল্পটা চলেন উপরে গিয়ে বলবো আপনাদেরকে। ডাইনিং লাউঞ্জের যা মেনু তাতে কমপক্ষে এই জায়গায় তো আছে 165 পর্যন্ত। হ্যাঁ, এরপর এগুলো আবার নতুন নতুন করে সব মিলায় কতগুলা, 219টা। আমরা এইখান থেকে একটু চুজ করে নিই। আমরা একটা প্ল্যাটার নিতে পারি। এইখানে অনেকগুলো প্ল্যাটার আছে, দেখেন অল্প টাকায়। হ্যাঁ, দেখেন লাভ বার্ডস কাপল প্ল্যাটার মাসালা প্ল্যাটার 680 টাকা। 680 টাকায় 2 জন। আচ্ছা, এই প্ল্যাটার একটা নেই, একটু সেট মেনু টাইপের খাই আজকে। হ্যাঁ, আচ্ছা, উত্তরায় এই ব্রাঞ্চটা একেবারেই মনে হয় নতুন, তাই না ভাই? কতদিন হয়েছে? 1.5 মাস। আমার একজন প্রিয় মানুষ আসছিল, হ্যাঁ, আমি দেখলাম সে আসছে, এই জন্য আমিও চিন্তা করলাম যে যেহেতু উত্তরার দিকে আসছি তাইলে এইখানেই আসি। হ্যাঁ, ওয়াও অফার কাপল প্ল্যাটার। ওয়াও অফার রেগুলার প্রাইস হচ্ছে 920, অফারের প্রাইস হচ্ছে 790। স্পেশাল থাই লেমন গ্রাস স্যুপ 2টা, থাই অন্থন 2 পিস, থাই ফ্রাইড রাইস, এটাও নিশ্চয়ই 2 জনের থাকবে, থাই ফ্রাইড চিকেন ইচ প্লেট 1 পিস, বিফ জিঞ্জার মাশরুম অর বিফ চিলি, 2টার যে কোনো একটা, চিকেন চিলি বা মশলা, হ্যাঁ, মিক্সড ভেজিটেবল, এগ সানি সাইড আপ, আর আছে হচ্ছে গিয়ে সসেস মিন্ট সালাদ, হানি মাস্টার্ড গ্রিন কারি সস। আচ্ছা, এইটা একটা নেন। আমরা তো 6 জন, তাই না? সো আমাদের আরও একটা প্ল্যাটার লাগবে। 2 জনের জন্য কিছু একটা সাজেস্ট করেন না ভাই। আচ্ছা, না, আকাশ আর জিহান হবে কেন? জিহান আর দিশাদের জন্য লাভ বার্ডস কাপল প্ল্যাটারটা অর্ডার করব। বল দিশাদ, তুই খালি একবার বল মুখ ফুটে যে তোর আর জিহানের জন্য লাভ বার্ড প্ল্যাটারটা অর্ডার করি, প্লিজ। দিশাদ, জিহানের মনের আশাটা আজকে পূরণ হবে। জিহানের মনের আশা পূর্ণ হবে। আচ্ছা, তোর মনের আশা পূর্ণ হবে। আমার মনের আশা পূর্ণ হবে। আচ্ছা, তোদের দুজনেরই মনের আশা পূর্ণ হবে। এই তোর মনের আশা পূর্ণ হবে? হ্যাঁ, বলো হ্যাঁ হবে, বলো হ্যাঁ হবে। আচ্ছা, এই 2 জনের জন্য একটা লাভ বার্ড কাপল প্লেটার। এখানে আছে পাস্তা পিটার প্যান নিবা?
এইখান থেকে এই পাস্তা পিটার প্যানটা দেন, আর হচ্ছে কি হোয়াইট ক্রিম পাস্তাটা দেন। আজকে আসলে ওমর ওসমান আছে, ওদেরকেও দেখাবো। আপনাদের ডিপ ডিশ পিজা কি হয় এখন? জি স্যার। সবচেয়ে ভালো কোনটা? স্যার সবচেয়ে ভালো হচ্ছে আমাদের দ্য আলটিমেট শিকাগো। দ্য আলটিমেট শিকাগো। হ্যাঁ, 6 ফ্লেভার। এর আগে কি আমরা আলটিমেট শিকাগো খাইছি 6 ফ্লেভারের? তাইলে এবার আলটিমেট শিকাগো না নেই, আমরা অন্য আরেকটা নিই, শেফ সিগনেচার ডিপ ডিশ পিৎজা। এইটা ভাইয়া বলতেছে এটা হচ্ছে গিয়ে 1099। এইটা একটা দেন। এই রেস্টুরেন্টের সাথে একটা আমাদের একটা গল্প আছে। গল্পটা হচ্ছে তখন সম্ভবত 2019 না 2020-এ আপনার ভাবি এবং আমি দুইজন তখন আমাদের চ্যানেলের কাজ করি। আমাদের চ্যানেলে এই দুইজনের বাইরে অন্য কেউই নাই, হ্যাঁ, জাস্ট আমরা দুইজন। তো আমরা শ্যুট করতে গেছি খিলগাঁও দি ডাইনিং লাউঞ্জ। এখন আমি আর আপনার ভাবি আমরা বসছি শ্যুট করতে, ধরেন এই টেবিলে। এখন আমার ঠিক পিছনের টেবিলে একটা এরকম একটা মানুষ বসা, এইভাবে খাচ্ছে, আর এভাবে কানায় কানায় তাকাচ্ছে। আমি তো চিন্তায় পড়ে গেলাম যে সম্ভবত রেস্টুরেন্টের মালিক একটা স্পাই রাইখা গেছে, যে হচ্ছে গিয়ে খোঁজ নিচ্ছে বা শুনতেছে যে আমরা কি বলি। যদি খারাপ বলি তাইলে আমাদেরকে যাইতে দিবে না, এরকম কিছু একটা। আমি ম্যানেজারে ডাক দিলাম, ম্যানেজারে ডাক দিয়ে বললাম, ভাই এই উনিকে বলে, উনি হচ্ছেন ফুড ব্যাংকের একজন কি বলে ফুড ব্যাংকের লোক আর কি। হ্যাঁ, ছবি তুলতে আসছে ফুড ব্যাংকের, তখনও ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে, ঠিক আছে। ফুড ব্যাংকের লোক ছবি তুলতে আসছে। এখন আমি বললাম কি যে তাকে এই টেবিল থেকে সরাইয়া অন্য টেবিলে দেন। আরে দিল যায়। ওরে সরাই অন্য টেবিলে দিছে। এখন ওই টেবিলে যায়া এখন চোখ শুধু আমাদের দিকে। ঠিক আছে, আমি মনে মনে আমি কই যে আমি তো আর জানি না ও এত বাচ্চা, যে তোরে পিটাইয়া তুই এমনি তাকাস কেন। হ্যাঁ, মানে আমার কিন্তু ওর উপরে ফুল মেজাজ খারাপ। তার প্রায় 6 মাস পরে ওর সাথে আবার দেখা হইলো ফুড নামে একটা রেস্টুরেন্টে। তখন এক ভাই পরিচয় করে দিল যে ভাই, ওর নাম হচ্ছে দিশাদ। আমি বললাম যে দিশাদ ভাই কেমন আছেন, আপনাকে মনে হয় দেখছিলাম। পরে বলতেছে যে জি ভাইয়া, আমিও আপনাকে দেখেছিলাম। ঠিক আছে, তো আমি বললাম যে আচ্ছা, আপনিও আমাকে দেখেছিলেন, আমি তো আপনাকে মনে করেছিলাম আপনি ওখানকার স্পাই। বলে যে না ভাইয়া, আমরা কিছু টাকার বিনিময়ে ছবি তুলে পোস্ট করে দিতাম। ঠিক আছে, তো আমি বললাম যে ঠিক আছে। তো তখন ওই ভাই আমার বললো যে ভাই, এই ছেলে ভালো, ওরা আপনি আপনি করতেছেন কেন? ওরা বলবেন তুই। হ্যাঁ, ওর আপনি শোনার যোগ্যতা ওর এখনো হয়নি। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এরপরে ও আসলে আমার সাথে জয়েন করলো পেটে ভাতে। ঠিক আছে, মানে যায় খায়, হালকা পাতলা খরচ দিই, কাজ শিখে। এখন তো সে ম্যানেজার পোস্টে, হ্যাঁ, সে পদোন্নতি হয়েছে এবং সে তার কাজগুলো এখন গুছাই করে। দিশাদ কেমন লাগতেছে? সেই আমরা তিনজন আবারও ডাইনিং লাউঞ্জে দেখা। এবার তুই 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 ওই চেয়ারে বস, ওই চেয়ারে বসে এইভাবে খাবি, স্লো মোশনে। ঠিক আছে? ওকে, সো খাবারটা আসুক। ভাইয়া কতক্ষণ লাগবে? রেডি হচ্ছে? ওকে ওকে, ওই যে পুতুল উঠাবো, পুতুল। হ্যাঁ চলেন, তাহলে আপনি 100 আগে 4টা কয়েন দিবেন। ওই জেরি উঠেলেন, বুঝতে পারছি। প্রথমেই হয়েছে একটা, হ্যাঁ। আরে এগুলা ইয়া করে রাখছে। ও এটা পাওয়া গেছে। আসছে 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 আসছে। ও আচ্ছা আচ্ছা, এই যে দেখেন মামা ভাইগনা দুইজন। হ্যাঁ, মামা ভাইগনা যেখানে ওই আপদটারে সরাই দিছে, এই জন্য আপদ নাই সেখানে। ওসমান, তুমি এরকম পিজা দেখছো কখনো? এরকম বাটির মতো, বলের মতো? মনে হচ্ছে না যে রুটি দিয়ে একটা বল বানানো হয়েছে, তার মধ্যে হচ্ছে গিয়ে পিজার ইয়েগুলা। ঠিক আছে, এখানে এইটার নাম হচ্ছে ডিপ ডিশ পিৎজা।
এইটা শুধুমাত্র এই ডাইনিং লাউঞ্জই করে। এই যে ফর ইউ 6টা স্লাইস না, এইটা ওসমানের। আচ্ছা দেখেন, হোয়াইট ক্রিম, হোয়াইট চিজ, অ্যালফ্রেডো, এক এক জায়গায় এক এক নামে রাখা হয়। হ্যাঁ, এই পাস্তাটা আমার খুব পছন্দের একটা পাস্তা। আমি এই পাস্তাটা দিয়ে শুরু করতে চাই। হ্যাঁ, ওনারা বলতেছে হোয়াইট ক্রিম পাস্তা। বিসমিল্লাহ। ফাটাফাটি। অনেক অনেক মজা, অনেক মজা। যতটা চিন্তা করছি তার চেয়ে বেশি মজা। কি গরম! এটা কেমন, তোমার কাছে কেমন লাগছে? এটা আমার এক্সপেকটেশনের চেয়ে বেশি মজা। বাজেট ফ্রেন্ডলি খাবার হিসাবে ডাইনিং লাউঞ্জের একটা সুনাম আছে, কিন্তু এইটা খাওয়ার পরে আপনাদের পারসেপশন চেঞ্জ হয়ে যাবে যে শুধু বাজেট ফ্রেন্ডলি না, অনেক টেস্টি খাবারও ডাইনিং লাউঞ্জে পাওয়া যায়। পুরাই ক্রিমে মাখামাখি। পিৎজাটা খাই। চিজ, এগুলা চিজ। আরে খাইছে রে, কত চিজ দিছে রে। এটা আসলে এত বড়, কাইটা কাইটা খাচ্ছি। ঠিক আছে, এটা আমার কাছে আহামরি মজা লাগে না। দেখতে সুন্দর একটা জিনিস, আনকমন একটা জিনিস। ট্রেডিশনাল পিৎজা থেকে সম্পূর্ণ আলাদা, কিন্তু এইটা যে খাইতে অনেক মজা তা কিন্তু না। ওইটার তুলনায় এইটা মনে করেন 15-20 গুণ বেশি মজা। ঠিক আছে, কিন্তু এইটা কিন্তু হাইপে নাই। হাইপের জিনিসই সবসময় মজা হয় এরকম কোনো কথা নাই ভাই। হাইপের বাইরের জিনিস খাইয়ে দেখেন, মজা লাগবে বেশি। পাস্তা পিটার প্যান, যেটা কিনা ডাইনিং লাউঞ্জের একটা বিখ্যাত পাস্তা। এইটা সবচেয়ে বেশি অর্ডার হয়। এইটার স্পেশালিটি কি, এইটা হচ্ছে গিয়ে অনেকগুলো চিকেন কিউব দিয়ে দেয় মনে হয় উপরে, তাই না? আর এখানে খুব একটা বেশি চিজ থাকে না। ওসমান, এটা তোমার ভালো লাগবে, কারণ এটার মধ্যে একটা স্মোকি ফ্লেভার আছে, একটা কাবাবিশ ফ্লেভার আছে চিকেনটায়। বাহাতে দিলাম, হ্যাঁ, ফু দিয়ে। হ্যাঁ, আগেরটা বেশি মজা লাগছে না এটা বেশি মজা লাগছে তোমার কাছে? তোমার কাছে এটা বেশি মজা লাগছে? কোনটা বেশি ভালো লাগছে, এইটা না এইটা? এইটা আমার কিন্তু এখন পর্যন্ত। তোমার কোনটা বেশি ভালো লাগছে, এটা না ওইটা? ওইটা না, আমার আর আমার বইয়ের ভালো লাগছে হোয়াইটটা। ভাইগনা দুজনের ভালো লাগছে এটা। ঠিক আছে, এই দুইটা হচ্ছে গিয়ে এখানকার মাসালা প্লাটার। 680 টাকা 2 প্লেট। এক এক প্লেটে কি কি আছে দেখেন। বিফ মশলা, এটা চাট মশলা সালাদ, চাট মশলা সালাদ, এটা চিকেন মশলা, চিকেন মশলা, এটা প্রন মশলা, প্রন মশলা, এটা মশলা ফ্রাইড রাইস, মশলা ফ্রাইড রাইস, এটা চিকেন ফ্রাই, থাই ফ্রাইড চিকেন। থাই ফ্রাইড চিকেন। এইটার নাম হওয়া উচিত মশলা ফ্রাইড চিকেন। একটু মশলা টসলা মিশাইয়া একটু বেশি সময় ম্যারিনেট করে ফ্রাই বানায় ফেলবেন, এইটার নামও দিয়ে দেবেন মশলা ফ্রাইড চিকেন। তারপরে এইটা হয়ে যাবে একেবারে প্রপার মশলা প্লাটার। আরও 2টা প্লাটার আসছে, এইটা একটা প্লাটার। এই প্লাটারের সাথে আবার স্যুপ আছে, এই যে স্যুপ অন্থন, এই যে এই সাইডেও একটা আছে স্যুপ অন্থন, এটা কিন্তু এই প্লাটারের সাথে। প্লাটারটা দেখেন, এই প্লাটারের নাম হচ্ছে গিয়ে ওয়াও 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 প্লাটার, তাই না? এটা আসলেই ওয়াও। কেন ওয়াও দেখেন,
চিকেন ফ্রাই। এইটা হচ্ছে গিয়ে সানি সাইড এগ, এরপরে হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস। এইটা বিফ জিঞ্জার মাশরুম, বিফ জিঞ্জার মাশরুম, এইটা ভেজিটেবল, ভেজিটেবল, এটা চিকেন চিলি, চিকেন চিলি, এটা সসেস মিন্ট সালাদ, সসেস মিন্ট সালাদ, মিন্ট সালাদ, আর সাথে আছে অন্থন, আর হচ্ছে গিয়ে আপনার থাই স্যুপ। ওকে, সো এই দুইটা প্লাটার স্যুপ অন্থন টোটাল প্রাইস কত? এছাড়া আমাদের রেগুলার প্রাইস আছে 920 টাকা, রেগুলার প্রাইস 920 টাকা, অফার প্রাইসই বলেন ভাই, আপনাদের সারা জীবন অফার প্রাইস চলে 790 টাকা। 790 টাকা। এই যে 790 টাকা আমরা বললাম, এই 790 টাকা পর্যন্তই থাকবে যতদিন পর্যন্ত দাম নেক্সট না বাড়ে। এই যে এইটা আর এইটা একই প্লেট, আমরা একটা দেখাই তাইলে হবে। এটা হচ্ছে গিয়ে লাভ বার্ড কাপল প্লাটার। এটা কি? চিকেন ক্যাশনাট সালাদ, চিকেন ক্যাশনাট সালাদ, এরপরে ভেজিটেবল, হ্যাঁ ভেজিটেবল, এইটা চাউমিন, চিকেন এইটা ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস, এটা হচ্ছে গিয়ে চিকেন চিলি, আর এই যে উপরের এইটা, এটা লাভ দেয়া, এইটা হচ্ছে গিয়ে লাভ, হ্যাঁ, লাভ বিটুইন দিশা দেন নিজেরা দেখা, এবার নিজেকে দেখা, দিশাদ আর জিহানের ভালোবাসার প্লেট, ঠিক আছে। আচ্ছা ওসমান, তুমি কোনটা নিবে? মাসালা ওয়াও নাকি ওদের ভালোবাসা প্লাটার থেকে একটা নিয়ে দিব? মাসালা, ওকে। সো এইটা হচ্ছে গিয়ে ওসমানের জন্য, ওদেরকে হাতে নাও খাও। তুমি কোনটা? ওয়াও, ও তুমি 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 খাবে কি? তুমি 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 এই যে শোনো, তুমি তো রান খাও না, তুমি খাও এইটা, এটা তোমাকে আমি দিয়ে দিলাম, নাও, একই জিনিস নাও। ঠিক আছে, আসেন আমি এইটা দিয়ে একটু শুরু করি, একটু মশলা রাইসটা খাই আগে, বিসমিল্লাহ। ভালো ফ্রাই, এটা হচ্ছে গিয়ে থাই ফ্রাইড চিকেন, চিকেনটা সেই, চিকেনটা সেই। আচ্ছা আসুন একটু বিফ মশলা দিয়ে খাই, এই যে বিফ মশলা, ধনিয়া পাতা দেয়া হয়, একটা দেশীয় ফ্লেভার আসে, ইন্ডিয়ান ফ্লেভার আসে। মশলা চিকেন, এটা সব কয়টা আইটেমে আপনি একটা মশলা ফ্লেভার পাবেন, দেশীয় মশলার ফ্লেভার। অনেকে আছে যারা সাদা খাবার খাইতে পারে না, চাইনিজের নাম শুনলেই মনে করেন যে জ্বর উঠে যায়, না সাদা খাবার খাবো না। যেমন আমাদের ওসমান যে এখন তুমি খাচ্ছ, তোমার কি এটা একটা খিচুড়ি ফিল আসতেছে, বুঝছেন? মশলা প্লাটারে একটা প্রিমিয়াম খিচুড়ির ফিল দিবে, যেখানে আপনি বিফ পাবেন, চিকেন পাবেন, প্রন পাবেন, একটা ফ্রাইড চিকেন পাবেন আলাদা। আসেন একটু প্রনটা খেয়ে দেখি, 790 টাকার এইখান থেকে একটু খায় দেখি, খায় দেখবো? আমার মেয়ে হইলে বলতো বাবা একটু খায় দেখি, তাই না? এই কুসুম দিয়ে ডিমটা সবচেয়ে বেশি মজা লাগে, মানে রাইসটা। আচ্ছা এইটা ওনারা কি বললো? এটা মনে হয় চিকেন চিলি চিকেন চিকেন চিলি অনিয়ন, চিকেন চিলি অনিয়ন। এটা বেশি মজা, তাই চিকেন চিলিটা, রাইসটা আবার এইটা মজা, বুঝছো? এটা হচ্ছে গিয়ে বিফ জিঞ্জার, বিফ জিঞ্জার দিয়ে একটু খাই দেখি। বোথ আর গুড, আলহামদুলিল্লাহ।
বোথ আর গুড। আচ্ছা, ভেজিটেবলটা মজা। এটা কার? জিহানের? আমার কেন এটা তোমার কেন? আপনি ধরেছেন তাই। আচ্ছা, দিশাদের, এটা হচ্ছে দিশাদের। দিশাদের এখান থেকে আমরা একটু ক্যাশনাট সালাদটা ট্রাই করি আর একটু রাইস নেই। আর এটা তো সম্ভবত খাইলাম তোমার প্লেটে, চিলি চিকেন। একটু চাউমিন খাই। সালাদটা মজা, ক্যাশনাট সালাদটা। ওকে, সো প্ল্যাটারগুলো ভালো। 625 টাকায় দুই ভালোবাসার পাখি এখানে এসে কিচিরমিচির করতে করতে খায় ফেলবে, ঠিক আছে? তারপর এক ভালোবাসার পাখি ওই 625 টাকা পে করে দিয়ে সুন্দর করে এখান থেকে চলে যাবে, ঠিক আছে? এটা এটা কিন্তু ভালো। হ্যাঁ, তোমার পাখি কোথায়? আমার বাড়ি তোমার পাখি উড়ে গেছে? দিশাদের পাখি উড়াল দিছে। এটা ডাইনিং লাউঞ্জের লুকায়িত রত্ন, অর্থাৎ হিডেন জ্যাম। একটু মিষ্টি মিষ্টি, কিন্তু পরে আবার বলবেন ভাইয়া এটা যে এত মিষ্টি আপনারা তো বলেন নাই। এটা একটু মিষ্টি মিষ্টি, একটু ক্রিমি, একটু মিল্কি, মিল্কি। কারণ এটা মেইন ইনগ্রেডিয়েন্টই হচ্ছে মিল্ক আর ভাড়াবাড়ি। ওকে, আমি হোয়ার ইজ মাই কর্ন বল। সবচেয়ে আগায় রাখবো ওয়াও ওয়াও প্ল্যাটারকে। সেকেন্ড পজিশনে একই সাথে দুইটা প্ল্যাটার থাকবে। একটা হচ্ছে দিশাত প্ল্যাটার, মানে লাভবার্ড প্ল্যাটার আর কি। ওইটা আইসা আপনারা দিশাত প্ল্যাটারও বলতে পারেন। আর আরেকটা হচ্ছে গিয়ে কি প্ল্যাটার যেন, না মাসালা এবং লাভবার্ড, এই দুইটা আমি রাখলাম সেকেন্ড পজিশনে। আর পাস্তার ভিতরে অবশ্যই আমার পছন্দের পাস্তা এইখানে, এই যে দিশা এখন যেটা খাচ্ছে সেটা, আর পিটার প্যান সবার পছন্দের। এখন আপনার যেটা ভাল লাগে, আমার পছন্দে খাবেন না সবার পছন্দে খাবেন, এটা আপনি চুজ করবেন। আর ডিপ ডিশটা আমি রেকমেন্ড করব না। এইটা খেয়ে শেষ করব না। তোমরা আবার কর্নডগ অর্ডার দিছো? এই তোমরা কি কর্নডগ অর্ডার দিছো? হ্যাঁ, কর্নডগ অর্ডার দিছো? আচ্ছা, স্যুপটা খাইতে খাইতে কর্নডগ চলে আসবে, ওইটা দেখাই শেষ করব। আসেন। আরে খাইছে রে, মাল মশলায় তো ভর্তি, পুরাই মজা অনেক। অনেক মিষ্টি। অনেক মিষ্টি। এই ভাই, ভাইয়া আপনার নাম কি? রায়হান ভাই, আপনি শেফকে বলবেন এইটার মধ্যে সুগার যতটুকু আছে তার চেয়ে একটু সুগার কমবে, এটার মধ্যে একটু কাঁচামরিচ যাবে, এটার মধ্যে কোনো ঝাল নাই, এটার মধ্যে একটু থাই আদা যাবে, এটার মধ্যে কোনো পাঞ্চ নাই। এই জিনিসগুলো এই স্যুপের মধ্যে দিতে বলবেন। স্যুপের মধ্যে শুধু চিকেন আর প্রন থাকলো তাইলেই হইল না। হ্যাঁ, স্যুপের যে লিকুইডের একটা টেস্ট আনতে হবে, ওইটার জন্য কিন্তু এই জিনিসগুলো দরকার। এটা ভালো হয়েছে। এই যে আমাদের লাভবার্ড প্ল্যাটার নিয়ে খেতে বসেছে। কিরে, এই জিহানের হৃদয়টাকে তুই এভাবেই ফেলে দিলি? জিহান, তোর কাছেও তো দিশাদের হৃদয় আছে। তুই দিশাদের হৃদয় নিয়ে কি করতে চাস? করে ফেল। দিশাদের হৃদয় নিয়ে তুমি কি করতে চাও? তুই নাকি নষ্ট? ও বড় নষ্ট। তুই নাকি বড় নষ্ট? আমরা সব জায়গায় ধরা খাই। এটা লাভবার্ড কামলে জবরে। তুমি নাকি সব জায়গায় ধরা খাও? তুমি এর মধ্যে ঢুকছিলে কেন? ইয়ান জানি কি জানি রেখে গেছে ও বলল। আমি তো অনেকক্ষণ যাবত এখানে বসে আছি তোমাকে ধরার জন্য। কেমনে এখানে আমাদের আমি এইখানে বসে আছি অনেকক্ষণ ধরে। আমাকে জিয়ান পাঠিয়েছে। জিহান তোমার ভিতর, জিহান তুই কি জানিস এর ভিতরে কি আছে না আছে? না আরে অসহায় ছেলেটা। এ তো উপরে লেখাই আছে স্মোকিং জোন। তুমি কেন গিয়েছিলে এখানে? না দেখেন আপনার প্লেসটা কিন্তু সুন্দর। ও এটা দেখে এটার ভিতরে ঢুকছে।
স্মোকিং জোন সুন্দর কি অসুন্দর সেটা দেখতে গেছিলাম। দেখেন না ডেকোরেশনটা সুন্দর, ডেকোরেশন সুন্দর দেখেন। কর্ন ডগ, বিসমিল্লাহ। জিনিসটা মজা। ধরো না, ধরো না, ধরো না। ধরো না। ওই যে ওই যে ওই যে ওই যে, ওই যে। এটা মজা। এটা অনেক মজা। এই এটা কত করে? 200 টাকা করে আর কি, 200 টাকা করে। ওকে, সো আলহামদুলিল্লাহ খাইলাম, ভালো লাগছে। ডাইনিং লাউঞ্জের আসলে আমরা যখন ডাইনিং লাউঞ্জে প্রথম গেছি তখন ডাইনিং লাউঞ্জের মাত্র একটা ব্রাঞ্চ, সেটা হচ্ছে বেলি রোডে, না বেলি রোডে না, সরি খিলগাঁও। এখন ডাইনিং লাউঞ্জের 5টা ব্রাঞ্চ, এটা 5 নাম্বার, এটা ছাড়াও আরও 4টা আছে। সো আপনারা আপনাদের এলাকার মধ্যে যে কোনো জায়গায় চলে যেতে পারেন। মিরপুরে আছে, তারপরে নারায়ণগঞ্জে আছে, সম্ভবত ওয়ারিতে আছে, হ্যাঁ এইখানে আছে। তো যাই হোক, আপনারা আসবেন, যাবেন, খাবেন, ভালো লাগবে। আমার কাছে একটু পকেট ফ্রেন্ডলি মনে হয় এখানকার খাবার। হ্যাঁ, ধরেন স্বাদ যেমন তেমন যাই হোক, স্বাদ সবসময় যে একেবারে টপ নচ হয় তা না, মোটামুটি খারাপ স্বাদের হয় না, কিন্তু ইয়ে হয়, পয়সাটা একটু কম লাগে। ঠিক আছে, যাই হোক আজকের মতো আমরা বিদায় নিব। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে? ওকে, তাহলে আজকের মতন আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।